এখানে আমি বাসার পর থেকে মাছ নিয়েছিলাম, তো সেই মাছটা আমি কুটে নিব। তো মাছ দিয়ে আজকে আমি ফুলকপি আর পালং শাক দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে পালং শাক আর ফুলকপি নিয়েছি, তো কুচে ধুয়ে সব কিছুই রেডি করে নিব। আর মাছটা কুটে নিয়েছি, আমি কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আমি এখানে ধুয়ে নেব মাছটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি মাছ, পালং শাক, ফুলকপি কেটে, আলু কেটে সব রেডি করে নিয়েছি। আর মাছটা আমি ভেজে নেব। তো এখানে মশলা বেটে নিচ্ছি, দেখুন জিরা, সরিষা আর সাথে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বাটা দিব। আর এখানে মাছটা আমি ভেজে নিব, তো হলুদ আর লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব। আর শীতকালীন সবজি যেভাবে রান্না করেন না কেন, মাশাআল্লাহ খেতে অনেক মজা মজা হয়। আর আমার তো শীতকালে পালং শাক, বেগুন, মূলা, ফুলকপি এগুলো খুবই পছন্দ এবং আমার মেয়েরও পছন্দ। তো এখানে মাছ কয়টা আমি ভেজে নিচ্ছি। আর মাছ কয়টা ছোটো করে কেটেছি এই কারণে যে আমার মেয়ে মাছটা খেতে চায় না, আমি শুধু তরকারিটার ভিতরে দিব, এই জন্যই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছটা। আর এই মাছগুলো সবই আমার খাওয়া লাগবে। আমার মেয়ে শুধু সবজিটা খায়, মাছটা খেতে চায় না। আর এখানে মশলাটা বাটা হয়ে গেছে, তো মশলাটা উঠাই নিব। আর মাছটাও ভাজা হয়ে গেছে। শীতকালীন সবজি, তার উপরে পালং শাক, মূলার মাছ, আর যদি হয় টাটকা মাছ, তাহলে তার কথাই থাকে না। তো এখানে মশলাটা আমি দিয়ে দিলাম। আর মশলা আমি সব একবারেই দিয়েছি, এর ভিতরে হলুদ, লবণ আর ধনে গুঁড়া একসাথে দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর ফুলকপিটা দেখতেও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর এখানে আমি কষানো পানি দিয়ে দিব, দিয়ে একটু কষাই নিব। আর ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব এ পর্যায়ে। আর ঝোলের পানিটা আমি বেশি দিলাম না, কারণ পালং শাক দিলে অলরেডি পানি উঠবে এর ভিতরে। তো আমি এই জন্য অল্প রেখেছি, আর পালং শাকটাও দিয়ে দিলাম। তো আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার পুরাতন বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু, আপনারা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর সাবস্ক্রাইব করেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর পুরাতন বন্ধুদেরকেও বলবো প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। আর বেশি বেশি কমেন্ট করবেন, আমার কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে খুব ভালো লাগে। আমরা সবাই মিলেই সবার সাথে সবাই, সবার পাশে সবাই দাঁড়াবো। তা নাহলে কেউ আগে বাড়তে পারবো না। তো আপনাদেরকে আমি সত্যি বলছি, আমি আসলে চাই যে সবাই আমরা একসাথেই আগে বাড়ি, কারণ সবার স্বপ্ন থাকে একটা। তো সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ভিডিও আমি পুরা দেখি শেষ পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। আর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমার এখানে তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ অলরেডি আমার শেষের দিকে হয়ে গেছে ভিডিওটা। তো আমি নামাই নিচ্ছি তরকারিটা। আর আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর এখানে আমি পালং শাক দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করেছি। আর এখানে পালং শাক, বেগুন আর আলু দিয়ে ঘন্ট করেছি। আর আমি এখানে পালং শাক আর ফুলকপি আর আলু দিয়ে রান্না করেছি। তো আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।